গত 5 জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা 7 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তবে সেই 7 জনকে নিজেদের হেফাজতে চায় সিবিআই। হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। আজ বসিরহাট আদালতে আবেদন জানাবে সিবিআই। আর এই 7 জন হলেন আলী হোসেন ঘরামি, সঞ্জয় মণ্ডল, সুকমল সর্দার, মেহবুব মোল্লা, আমিনুল শেখ, এনামুল শেখ এবং আইজুল শেখ। এই 7 জনকেও হাতে পেতে চাইছে এবার সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে ফারুক আকন্দিকেও হাতে পেয়েছেন, অন্যদিকে এই 7 জনকেও ফের আদালতে আবেদন জানাবে সিবিআই, নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। সরাসরি আমি নজর রাখবো বসিরহাট মহকুমা আদালত চত্বর থেকে। শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, এই 7 জনকে গ্রেফতার, যে 7 জনের নাম উঠে আসছে তাদেরকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। তাদেরকে হেফাজতে পেলে সিবিআই কতটা লাভ হবে, কি কি জানতে পারবেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার ঘটনার পরবর্তী সময় আমরা দেখলাম যে নেজার থানার পক্ষ থেকে 7 জনকে আটক করা হয়। পরবর্তীতে এই 7 জনকে নেজার থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই গোটা ঘটনার, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা, সেই ঘটনা তাদের কি ভূমিকা ছিল সেই সম্পর্কে নেজার থানার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা মনে করছেন 5ই জানুয়ারি যে 7 জনকে নেজার থানার পক্ষ থেকে অর্থাৎ রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করেছিল সেই 7 জনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার কারণ এই 7 জনই সে সময় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ আকঞ্জি পাড়াতে তাদের উপস্থিতি ছিল এবং এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের যে ঘটনা সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা জানতে পারবেন এবং এই 7 জনকে কারা নির্দেশ দিয়েছিল, কাদের নির্দেশে এই 7 জন একেবারে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল এবং সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপরে হামলার যে ঘটনা সেই ঘটনার নির্দেশ কে বা কারা দিয়েছিল, এই সমস্ত তথ্য জানার যে চেষ্টা, সেই চেষ্টা এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে। মূলত নেজার থানার যে 9 নম্বর কেস রয়েছে সেই কেসে ইতিমধ্যে আমরা জানি যে সিবিআইয়ের পক্ষ থেকে শেখ শাহজাহান তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনার পরবর্তী সময় এবং এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক তথ্য ইতিমধ্যে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা তারা পেয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেরকম শেখ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরও 3 জন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সিবিআই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আধিকারিকরা। ঠিক সেরকমভাবেই এই 7 জন যাদেরকে রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 20 তারিখ অর্থাৎ 20 জানুয়ারির পর তাদেরকে সরাসরি জেল কাস্টাডিতে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে তারা জেলে রয়েছেন। জেল হেফাজতের নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। জেল হেফাজত থেকে এই মুহূর্তে সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, যে কারণে একেবারে সিবিআই আধিকারিকরা তারা বসিরহাট মহকুমার যে আদালত সেই আদালতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এই মর্মে আবেদন তারা জানাচ্ছেন আদালতে যে এই 7 জনকে তারা নিজেদের হেফাজতে চান এবং এই যে তদন্ত অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা, এই ঘটনার যে তদন্ত সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে গেলে 5ই জানুয়ারি গ্রেপ্তার হওয়া আলী হোসেন ঘরামি, সঞ্জয় মণ্ডল, সুকমল সর্দার, মেহবুব মোল্লা, আমিনুল শেখ, এনামুল শেখ, আইজুল শেখ, এই যে 7 ব্যক্তি, এই 7 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু এই যে ঘটনা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা, সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছলো, তারপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে প্রায় 3000 মানুষের যে জমায়েত, সেই জমায়েত কিভাবে করা গেল বা কাদের নির্দেশে এই জমায়েত হলো, এই সমস্ত বিষয়ের তথ্য এই মুহূর্তে জানার চেষ্টা একদিকে যেরকম সিবিআইয়ের আধিকারিকরা তারা চালিয়ে যাচ্ছেন, একই সঙ্গে তারা এটাও মনে করছেন যে এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও একাধিক নয়া যে তথ্য সেই তথ্য উঠে আসতে পারে। তার কারণ শেখ শাহজাহানের যে দুটি মোবাইল তথ্য হাতে পেতে এই 7 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। নজর থাকবে সেদিকে, পরবর্তী আপডেট নেব। এই মুহূর্তে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সরাসরি বসিরহাট মহকুমা আদালত চত্বর থেকে শুভজিৎ দেব।